দেখো মৌমাছি পুরো ভর্তি হয়ে গেছে এই বক্সেতে। এটা হলো সুন্দরবনের খলসা ফুলের আসল মধু। দাদা মধু এখন কত করে চলছে তবু? ওই 80 টাকা 90 টাকায়। এগুলো হলো পুরো অরিজিনাল মোম। এই যে রানী মৌমাছি, এই যে, তাই তো? হ্যাঁ, এই যে এই একটাই রানী, এই বাক্সটার একটাই রানী থাকে। এটা এই টুপিটার নাম হলো ফেসভেল টুপি। এইটা বোনার পরে এইটা চাক, ঠিক আছে? তো তার দেওয়া থাকে, তাই তো? হ্যাঁ, তারটা দিয়ে ওই ছিটটাকে তৈরি করে এই চাকটা তৈরি হয়। তারপরে এই বাক্সটা আমরা পৌষ মাস থেকে আমাদের কালেকশন শুরু হয়, আর বৈশাখের লাস্ট পর্যন্ত আমাদের কালেকশন হয়। এটাই প্রেস করার ব্যাপার আছে, এই যে। হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে ঘুঁটে আছে, আর ওই যে ওই নারকেলের ছোবড়া দিয়ে নাড়ু করে এর ভিতরে দেওয়া হচ্ছে যাতে এই ধোঁয়াটা হয়। এই যে একজন টুপি পরা, ওই যে একজন আছে, এখানে একজন আছে। মশারির ভিতরে এই যে মধু কাটা হচ্ছে। এই পাত্তি যখন এখানে পড়ে যাবে তখন এই গ্যাপটা বন্ধ হয়ে যাবে। গ্যাপটা বন্ধ হয়ে গেলে পুরো মাছিটাই এই বক্সের ভিতরে আটকা থাকবে। তো নমস্কার বন্ধুরা, সুন্দরবনের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের দেখাবো সুন্দরবনের মধু কিভাবে চাষ করা হয় সেইটা। এটা সুন্দরবনের গভীর জঙ্গল, মরিচঝাপির জঙ্গল। আর এই জঙ্গলের এপারে, অর্থাৎ এই যে পাড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাড়াটায় প্রত্যেক বাড়িতেই মধু চাষ করা হয় বাক্স বসিয়ে। তো আজকে তোমাদের যে ভিডিওটা দেখাতে চলেছি, এই দাদা আমার সাথে রয়েছে। দাদার নামটা বলবে একটু? আমার নাম শ্রীদাম মণ্ডল। আচ্ছা, শ্রীদাম মণ্ডল দাদা। দাদা আজকের মধু চাষ কীভাবে হচ্ছে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আমাকে গাইড করবে, আর পুরোটা দেখাবে যে কীভাবে চাষ হচ্ছে, কীভাবে মধু আসে, কখন কোন সময়টা বসে, কীভাবে অ্যাকচুয়াল আসল পদ্ধতিতে চাষ করা হয়, সব কিছু আমাকে পুরোটাই দেখাবে। এই যে চলে এসেছি একদম যেখানে চাষ করা হয় ঠিক সেই জায়গায়। এই যে বাক্স, এই যে বাক্স, আর এই দেখো পোকা, মৌমাছি। এখানে যেখানেই যাবো চাষ পুরো একদম পুরো প্রত্যেকটা জায়গায় বক্স বসানো। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বাক্স বসানো, এখানে যেদিকেই তাকাচ্ছি। আচ্ছা, এটা হলো সেই টুপি। এটা এই টুপিটার নাম হলো ফেসভেল টুপি, যেই টুপিটা মাথায় দিয়ে ওই মধু পোকা ঝাড়া হয়, মধুটা বের করা হয় আর কি বাক্স থেকে, তাই তো? তো এই যে ফেসভেল টুপিটা পরে নিয়েছি, আর দাদা এখন মৌমাছির ওই বাক্সটা খুলছে আস্তে আস্তে। এই যে বাক্স খোলা হচ্ছে, এই যে গাট খোলা হয়। এটা কি পিন দেওয়া থাকে? হ্যাঁ, এটা আনার সময় পিন দেওয়া থাকে। আচ্ছা, আনতে হয় অন্য জায়গায় ট্রান্সফার করা হয় তখন। এটা ছিট, এই মৌমাছি আনার সময় দিয়ে নিয়ে আসি। মৌমাছিটা গাইড টানবে তো, ওই জন্য দিয়ে নিয়ে আসা হয়। দিয়ে নিয়ে আসার পরে বুনে ফেলে আনার সঙ্গে সঙ্গে তার। এইটা বোনার পরে এইটা চাক, ঠিক আছে? আচ্ছা, চাক মানে এই যে হ্যাঁ হ্যাঁ, ভিতরে ওই তার দেওয়া থাকে, তাই তো? হ্যাঁ, তারটা দিয়ে ওই ছিটটাকে তৈরি করে এই চাকটা তৈরি হয় তারপরে। আচ্ছা, শীট দিলে এবার এই চাকটা তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে মধু তুলেছে, ঠিক আছে? এই যে মধু আচ্ছা আচ্ছা, পুরো চাকটাই মধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আরে পাশে এই যে, হ্যাঁ হ্যাঁ, এই পাশটা এখনো মধু তুলে পারিনি। এই পাশ, এই যে এগুলো জল করছে। হ্যাঁ, এই যে এইটা মধু, এই জল করছে মধু। হ্যাঁ, আর এইদিকে এখন মধু হয়নি। এইখানে এখনো মধু হয়নি, হবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এগুলো কি বলে? এইগুলো চাক বলে, ফ্রেম। হ্যাঁ। তাহলে এই একটা বাক্সতে কতগুলো ফ্রেম থাকে? 9টা থাকে, 10টা থাকে। আচ্ছা, মানে যেরকম বড় বাক্স। হ্যাঁ হ্যাঁ, সেরকম। আর এই যে এই সমস্ত হচ্ছে ডিম ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাচ্চা। আচ্ছা, এগুলো এখন বাচ্চা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো এখন বাচ্চা। আর রানী মৌমাছিটা দেখা, মানে রানীটা দেখাচ্ছি। একটা বক্সের ভিতরে একটাই রানী থাকে। একটাই, এই টোটাল একটা বক্সের ভিতরে একটাই রানী মৌমাছি থাকে, তাই তো? হ্যাঁ, একটাই থাকে। রানী মৌমাছিটা কি দেখছি, রানীটা দেখাচ্ছি। আচ্ছা, মানে যে কোনো একটা ফ্রেমে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই বাক্সের ভিতরেই আছে। আচ্ছা, এই বাক্সের ভিতরে আমরা বের করে দেখলে বুঝতে পারো যে এটা রানী মৌমাছি। হ্যাঁ, বাচ্চাটা ফেটে বেরোনোর পরে এই যে মুখটা আটকে দিয়েছে তো, বাচ্চা আছে, এই বাচ্চাটা ফেটে বেরোবে আস্তে আস্তে, এই মৌমাছি তৈরি হবে। মানে তোমার একটু দেখাই তোমাদের, এই যে ব্রাউন কালারের যেটা রয়েছে না, এটা এই গর্ত রয়েছে, এই গর্ততে মানে বন্ধ করা আছে। ওর ভিতরে এই পোকার বাচ্চা রয়েছে। এবারে গার্ড মতো করা রয়েছে, এই গার্ডের ভিতরে বাচ্চা রয়েছে, এই মৌমাছির বাচ্চা, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি রানীটা। এখন তাহলে রানী মৌমাছির খোঁজ চলছে। হ্যাঁ, এই যে রানীটা, কই বলো তো? এই যে দেখাচ্ছি। এই যে রানী।
এই যে রানী মৌমাছি, এই যে তাই তো? হ্যাঁ, এই যে এই একটাই রানী, এই আচ্ছা। এই বাক্সটার একটাই রানী থাকে। এই যে রানী মৌমাছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পুরো বাক্সটার মধ্যে একটাই রানী মৌমাছি। একটাই রানী থাকে। তাহলে এই মধু ঝাড়া হবে কখন? এই মধুটা, এই বক্সটা যখন এই মধুটা কভার হয়ে যাবে, ঠিক আছে, চিল করবে, তখন মধুটা ভাঙা হবে। তোমরা প্রত্যেকদিন দেখো যে কখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ে হয়, তাই তো? প্রত্যেকদিন চেক করতে হয় তো? প্রত্যেক দিন চেক করি। এই যে হলুদ কালারের যে একটা বাক্স দেখতে পাচ্ছ, বর্ষার সময় তো কোনো খাবার পায়নি, এটাকে ফিডার বলা হয়। বর্ষার সময় কিন্তু মৌমাছিরা খাবার পায় না, তার তখন জন্য এই বাক্সের ভিতরে চিনি খাবার দেওয়া। দেওয়া হয়, এই যে পুরো বক্সের মৌমাছিরা খাবার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই পাশের বাড়িতে আর একটা জায়গায় বক্স খোলা হচ্ছে। এই যে বিশ্বজিৎ বাবু, এই যে সিনিয়র, এখানে বসে বসে উনি দেখছে যে কি করলে আর একটু বেশি মধু পাওয়া যায় বা কোনো কিছু, এরকম কোনো কিছু রিসার্চ করছেন উনি। তোমাদেরকে তো একটু আগেই দেখালাম, আমার সামনে একটা বাঁধ রয়েছে, দেখো ওই দূরে। ওই বাঁধের ওপারটা হলো মেন জঙ্গল, আর ওই জঙ্গলের ওখান থেকে যে পোকাগুলো আসে এখানে, সেই পোকাগুলোর আসার জন্য ওদের কাছে শুনে দেখবো। আচ্ছা, এই কুমিরমারি দক্ষিণপাড়া গ্রামের বাগনাপাড়া, হ্যাঁ, এই গ্রামে আমরা 35 জন ব্যবসা করি। আর আমাদের এই যে মধুর দামটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় লড়ছি যে মধুর সমস্ত মালপত্রের দাম বাড়ে, আমাদের কিন্তু মধুর কোনো রেট বাড়ে না, বাড়ছে না। এটাই আমাদের ব্যবসা, এটাই আমাদের সব কিছু। হ্যাঁ, আমরা এই ব্যবসার জন্যই বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াই। এই বাক্সটা কখন থেকে শুরু হয়, কোন মাস থেকে শুরু হয় এগুলো? এই বাক্সটা আমরা পৌষ মাস থেকে আমাদের কালেকশন শুরু হয়, আর বৈশাখের লাস্ট পর্যন্ত আমাদের কালেকশন হয়, মধু কালেকশন, যেটা আমরা মধু ইনকাম করতে পারি। কি কি ফুল থেকে এরা মধু সংগ্রহ করে, মানে এইখানে আশেপাশে আর কি? আমাদের এখানে সুন্দরবন, যেহেতু সুন্দরবন জঙ্গলে খলসি, গরান, কেওড়া, হ্যাঁ, 360 প্রজাতির গাছ আছে সুন্দরবন জঙ্গলে। মূলত আমরা বেশিরভাগ এই 3টে গাছ এই টাইমটা ফুল হয়, হ্যাঁ, খলসি, গরান আর কেওড়া। এই মধুটা এই সিল হতে যাচ্ছে, হ্যাঁ, এরকম মধুটা যখন এরকম পাকা সিল হয়, আচ্ছা, তো পুরোটা যখন হবে তখন এটা খোলা হবে। আচ্ছা, এই যে সাদা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা মধু। এই পুরো ফ্রেমটা যখন এই সাদা অংশে পুরোপুরি ভরে যাবে, তখন এই বাক্স থেকে মধুটা বের করা হবে, তাই তো? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে প্রত্যেকটা বাড়িতে, আমি একটা বাড়িতে রয়েছি, বাঁশ গাছ তলায় রয়েছে এখন, আর এই বাঁশ গাছ তলার নিচে এখানে প্রত্যেকটা জায়গায় দেখো আমার পিছনে, প্রত্যেকটা জায়গায় এখানে বক্স বসানো রয়েছে। পৌষ মাস থেকে বৈশাখ মাস কিংবা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এখানে মধু চাষ করা হয়। এখানকার মানুষের আসল জীবিকা হলো মধু সংগ্রহ করা। আমার সাথে সাহায্য করার জন্য এই দেখো এখানে কতজন রয়েছে, অনেকেই রয়েছে এখানে সবাই মধু চাষ করা হয়, তাই তো? হ্যাঁ, বলিস তো 35 জন। আচ্ছা আচ্ছা, এই যে আমরা নদীর রাস্তায় উঠছি, এই যে ওই যে দেখতে পাচ্ছ জঙ্গল, আর এখান যে এই জাহাজ যাচ্ছে, এই জাহাজটা ঢাকায় যাবে। আর এই যে একটা দাদা আসছে, এই দাদাও আমাদের সাথে যাবে ওই মধুর ওখানে চেক করতে, যে মধু হচ্ছে কিনা বা পোকার কোনো সমস্যা আছে কিনা বা বাক্সে কোনো সমস্যা হলে এই দাদারা দেখবে। 3 জন আমার সাথে যাচ্ছে, আপাতত 3 জনের সাথেই যাচ্ছি আমরা। একটু আগে তোমাদের দেখালাম বাঁশ বাগানের নিচে ওখানে চাষ করা হচ্ছে বাক্স বসিয়ে। আরেক জায়গায় চলে এসেছি, এখানেও বাক্স বসিয়ে চাষ করা হচ্ছে। দাদা এই যে ওই নারকেলের ছোবড়া দিয়ে একটা জিনিস করছে, এই জিনিসটা আমি কি বুঝতে পারলাম না, এটা কি? স্মোকার ধরানো হয়, এটা স্মোকার ধরিয়ে ধোঁয়া করা হয় করার জন্য, ওই বাক্স দেখার জন্য এইটা রেডি করা হচ্ছে। রানী ঠিক আছে কিনা, মাছি ডিম দিচ্ছে কিনা, রানীতে রোগ লেগেছে কিনা, ওই জন্য চেক করতে হবে, ওটাকে বলে চেক। আচ্ছা, চেক করার জন্য এখানে ধোঁয়া করতে হয়? হ্যাঁ, ধোঁয়া করতে হয়। ধোঁয়া দিলে পরে চাকটা ধরতে আমাদের সুবিধা হয়, আল বেঁধে দেবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য এই ধোঁয়াটা করা হয়। হ্যাঁ, এই যে ধোঁয়ার মেশিন হলো, এই যে এটাই প্রেস করার ব্যাপার আছে, এই যে, হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে ঘুঁটে আছে, আর ওই যে ওই নারকেলের ছোবড়া দিয়ে নাড়ু করে এর ভিতরে দেওয়া হচ্ছে যাতে এই ধোঁয়াটা হয়। ধোঁয়া করার জন্যই আসল। দেখছো বন্ধুরা, ধোঁয়া কীভাবে ধরানো হচ্ছে, খুব সুন্দর টেকনিক, আমি এই সর্বপ্রথম দেখলাম। আর তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই বলবে যে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আর তোমরা সুন্দরবনের মধু কারা কারা নিতে চাও তারা কমেন্ট করে অবশ্যই জানাবে।
তোমাদের অবশ্যই এই দাদার সাথে কন্ট্যাক্ট করে আমি মধু দেবো তোমাদের। দাদা মধু এখন কত করে চলছে তবু? ওই 80 টাকা 90 টাকা এই রেটের থেকে আমরা এই ব্যবসা করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মধুর দামটা যদি আমাদের বাড়াতো তাহলে আমাদের ব্যবসাটা করতে পারবো। মানে 80 টাকা 90 টাকা কোম্পানি রেট দেয়? হ্যাঁ 80 টাকা মানে তো প্রচুর কম। প্রচুর কম, এইভাবে ব্যবসা করা যায় এই না। ব্যবসা করা যায় না তো। এই দেখেন এই মুখটা লাগিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, এই যে মুখটা লাগিয়ে দেওয়া হলো, এই যে এইবারে যে ধোঁয়াটা বেরোবে, এই যে দারুণ সিস্টেম। এইটা উনি বলছেন যে এই ফ্রেমটায় মধুটা একটু ভালো হয়েছে, তাই তো? পুরি মধুটা, এই ফ্রেমটা টোটালি সিল হয়ে গেছে, মানে সিল বলতে মধুটা পুরোপুরি ভর্তি হয়েছে আর কি। তোমাদের তো আগেও বলেছিলাম এই যে জায়গাগুলো রয়েছে এর ভেতরে পুরোপুরি বাচ্চা রয়েছে, মৌমাছির বাচ্চাগুলো পারে, এর ভিতরে বাচ্চা রয়েছে। আর এই বাচ্চা যখন সম্পূর্ণ বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি নেবে তখন এই মুখ কেটে কেটে এমনিই বেরোবে। তখন ওরা নিজে থেকেই এই মুখ কেটে বেরিয়ে যায়। তো আমাকে একটু অন্ধকার লাগছে, কারণ টুপি রয়েছে, টুপির নিচে একটু ছাওয়া, তো তাই জন্য আমাকে একটু দেখতে অন্ধকার লাগছে। কেননা এখন বাক্স চেক করা হচ্ছে, বাক্স চেক করার জন্য 4 জনকে টুপি পরাটা জরুরি আছে, যার জন্য টুপিটা পরে নিতে হবে। এই যে একজন টুপি পরা, ওই যে একজন আছে, এখানে একজন আছে, 3-4 জন এখানে বক্স চেক করছে, আর আমি সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখছো অনেক মৌমাছি এখানে ভন 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 করছে। এখান থেকে মৌমাছিরা এই বাক্সের ভিতরে ঢুকবে আর ভিতরে ঢুকে মধু রাখবে ওখানে। তোমরা অবশ্যই কম বেশি জানো মৌমাছিরা মুখে করেই আনে আর মুখ থেকে ওরা উগরে দেয়, মানে যেটাকে আমরা চলতি কথায় বমি বলি, সেইটা ওরা এখানে করে আর সেই মধুটা আমরা সংগ্রহ করি। এখানে নাড়া দেওয়া রয়েছে, কারণ এই যে বিচালি যেটাকে বলে গ্রাম্য ভাষায়, এই বিচালি দেওয়ার কারণ হলো এই যে বাক্সটা এখানে যাতে গরম না হয় তার কারণেই কিন্তু এই বিচালিটা দেওয়া এখানে। এই বাক্সটা পুরোপুরি চেক করা কমপ্লিট। এবারে এই বক্সটাতে আবার ঢাকিয়ে দেওয়া হচ্ছে প্লাস্টিক দিয়ে, আবার আরেকটা বক্স চেক করা হবে। আরেকটা ফ্রেম পেয়েছি যেখানে পুরো ফ্রেমটা সম্পূর্ণ মধুর রসে টসটস করছে একদম, দুপাশেই, এপাশেও আর ওপাশেও, দুপাশেই। আচ্ছা, এই যে এক্সট্রা যে জিনিসগুলো তৈরি করে নিয়েছে এই জিনিসগুলো চেক করার জন্য, যাতে এগুলো ফ্রেমের বাইরে বেরিয়ে গেছে, এই জিনিসগুলো কাটার জন্য এই বাক্সগুলো কিন্তু চেক করা হয়, যে কোথাও কোনো ডিসপুট বা কোথাও কোনো প্রবলেম হলে তার কারণে। এক জায়গায় শুনলাম মধু কাটছে, তো সেই জায়গায় যাচ্ছি। এই যে যেখানেই যাবো সেখানে বাক্স দিয়ে মধু চাষ করা হচ্ছে। এখানেও দেখো বাক্স। দাদা মধু কাটা হচ্ছে এই যে? আচ্ছা আচ্ছা, গেলে সমস্যা নেই তো? চলুন। তোমাদের একটু আগে ফ্রেম দেখিয়েছিলাম কীভাবে মৌমাছিরা বসে, আর তারপরে যে মধু ভর্তি হয়ে গেল ফ্রেমে কীভাবে কাটা হয় সেই দৃশ্যটা এবার দেখো তোমরা। আচ্ছা, এখানে এই যে ফ্রেম রয়েছে, দুখানা বাক্স তোলা হয়েছে এখন। যে বাক্স দুটো পুরোপুরি প্রত্যেকটা ফ্রেমে মধু ভর্তি করে দিয়েছে মৌমাছিরা, তারপরে মধু কাটা হচ্ছে। আর এই যে ফ্রেম দেখতে পাচ্ছ, ফ্রেমের যে এক্সট্রা যেটা ফুলে রয়েছে সেটা ছুরি দিয়ে কাটা হচ্ছে, আর সেই অংশটা একটা বালতিতে সংগ্রহ করে রাখা হচ্ছে। আর তারপরে ফ্রেমটা চলে যাচ্ছে পুরো এই মেশিনে। দেন দেন দেন। আচ্ছা, এই যে মেশিনে চলে গেল, তাই তো? এরপরে তোমাদের দেখাবো এখান থেকে কীভাবে, আচ্ছা আচ্ছা, এই রাউন্ড হয়ে ঘুরলে কী হবে? ঘুরে মধুটা পড়ে যায়। আচ্ছা আচ্ছা, ঘুরলে এই মধুটা পড়ে যাচ্ছে এবারে। একটা ফ্রেমের এক পাশে মধু পড়ে গেল, এবার উল্টো দিয়ে ঘোরাবেন তো? না একভাবে পড়ে যাবে। আচ্ছা, একভাবেই পড়ে যাবে দুপাশে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। এই যে দেখতে পাচ্ছ ভিতরে এখানে মধু আগে থেকে কাটা হচ্ছে, অনেকক্ষণ থেকে এই স্টোর হয়ে গেছে ড্রামের ভিতরে। এই যে মধুটা দেখতে পাচ্ছ, এই মধু স্টোর হয়ে রয়েছে। এই যে ঢালা হবে। আচ্ছা, এই মশারি টাঙানোর কারণটা কি একটু জানা যাবে? সাইডে যে বক্সগুলো আছে না, আচ্ছা, বক্স থেকে মাছি তো যাওয়া আসা করছে, হ্যাঁ, সেই মাছিগুলো যাতে এখানে ভিড় না করতে পারে তার জন্য মশারিটা টাঙানো। আচ্ছা আচ্ছা,
ওই মাছটাই তো আচ্ছা 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 বুঝতে আটকে পেরেছি। যাবে আমাদের। আচ্ছা আচ্ছা। ওই মাছগুলো অ্যাটাক করবে, এইসব খোলামেলা জায়গা তো এর ভেতরে চাক কাটা মধু পড়ছে। যে মধুটা তোমরা দেখতে পাচ্ছ এই মধুর ভর্তি হয়ে গেলে ফ্রেমে, তখন একটা মশারির ভিতরে একটা জায়গায় এসে এখানে কাটা হয়। যে মৌমাছিগুলো বাইরে থাকে সেই মৌমাছিরা আবার এই ফ্রেমে এসে বসে, তার জন্য এই মশারিটা দেওয়া। আপনি সকাল থেকে আপনি তাহলে কতগুলো বক্স এরকম ফাঁকা করেছেন কেটে? 30-35টা। 30-35টা, তাই তো? 30-35টা কাটা হয়ে গেছে। তারপরে ড্রামের খুব সম্ভবত এই যে একটা বড় ড্রাম দেখতে পাচ্ছ, এই ড্রামের এতটা হয়তো মধু হয়েছে। আর এই যে পাইপটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাইপটা থেকে মধুটা বের করে নেওয়া হয়, তাই তো? এই পাইপটা দিয়ে, এই যে এই পাইপটা তোমরা দেখতে পাচ্ছ রাবারের মতো, এই পাইপটা দিয়ে মধুটা পুরোপুরি বের হবে। কি সুন্দর টেকনিক! এই ফ্রেমে এই যে খাপ খাপ করে রয়েছে, এই খাপের ভিতরে ফ্রেমগুলো ঢুকিয়ে দিল, আর এখানে ওই যে হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দিলে সব মধুটা পুরো চারিদিকে লেগে গেলো আর গড়িয়ে নিচে পড়ে গেল, একদম মধুটা স্টোর হয়ে গেল ড্রামে। এই যে ফ্রেমের উপরে তোলা হচ্ছে, আর এরপরে এখান থেকে তোমাদের বললাম না যে মধুটা এখান থেকে বের হবে পাইপের দ্বারা, তো এই যে ড্রাম রয়েছে, এই ড্রামেই মধুটা ফেলা হবে এবারে। এটা হলো সুন্দরবনের খলসা ফুলের আসল মধু। সময় যাচ্ছে আজকে আবার চাও দে নতুন বার। চাপ আছে না? এই যে তোমাদের দেখালাম না, এখান থেকে কিন্তু পুরো স্টোর করা আছে এই ড্রামটা, আর এখান থেকে এই যে পাইপ দিয়ে, এই পাইপের সাহায্যে এখানে বেরোচ্ছে। একটা ড্রাম পুরোপুরি ভর্তি হয়েছে, আর একটা ড্রাম হচ্ছে, তবু দেখা যাক, দেখতে থাকো ক ড্রাম হয় তোমাদের দেখাবো। সরি, এই মধু চলে যাচ্ছে এবার বিক্রি করার জন্য কোম্পানিতে। এটা আমাদের হাত দিয়ে যখন বিক্রি হয় মিনিমাম 180 টাকা 200 টাকা বিক্রি হয়, মিনিমাম আমাদের হাত দিয়ে যখন বিক্রি হয়। আর যখন আমরা সেলারকে দিই তখন আমরা দেখা যাচ্ছে 110 টাকা 15 টাকা। সরিষার মধুর দাম আলাদা, সুন্দরবনের দাম আলাদা, লিচুর আলাদা। দামটা সব থেকে বেশি কোন মধুটার দাম বেশি, মানে কোন? এই সুন্দরবনের মধু সুন্দরবন মধু এখন আর ইউক্যালিপটাস। আচ্ছা আচ্ছা, ইউক্যালিপটাস আর সুন্দরবন মধুগুলো কি টক টাইপের হয় নাকি? না না, একটা হলো অর্গানিক হানি, একটা হলো ইনঅর্গানিক হানি। একটা চাষির ফসল থেকে আসে, একটা প্রাকৃতিক থেকে আসে, এবং ওই মধুটা সম্ভবত ডাবর কোম্পানি কিনেছে, ওখান থেকে জিআই তকমাটা পেয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে টোটাল একটা বাক্স, এই বাক্সর এখানে আরেকটা দেখো, এখানে ওই পাতলা পাত্তি মতো রয়েছে, এই পাত্তিটা ছোট্ট পাতলা গ্যাপ মতো রয়েছে না, এই পাত্তি যখন এখানে পড়ে যাবে তখন এই গ্যাপটা বন্ধ হয়ে যাবে। গ্যাপটা বন্ধ হয়ে গেলে পুরো মাছিটাই এই বক্সের ভিতরে আটকা থাকবে। এই মাছিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যখন নিয়ে যায় তখন এই প্রসেসটা করা হয়। এখানে দেখো বাক্সের বাইরে পুরো মৌমাছি বেরিয়ে গেছে, পুরো বাক্সের বাইরে। তো এখন এই মধুরা কিন্তু কাউকে কামড়াবে না। যখন মৌচাক কাটা হয়, চাক কাটা হয়, তখন কিন্তু এই মৌমাছিগুলো প্রচণ্ডভাবে কামড়ায়। যখন ধোঁয়া দেওয়া হয় তখন রেগে যায় আর তখন কামড়ায়। এখন যে চাষ করা হচ্ছে যে মৌচাকটা, এখন কিন্তু একটা কাউকে কামড়াবে না। তোমরা যে কজনই আসো না কেন, এখানে কাউকে কামড়াবে না। কিন্তু যখন চাক থাকে না, চাকে যখন ধোঁয়া দিয়ে মধু কাটা হয় তখন কিন্তু কামড়ে লাল করে দেবে একদম। এখানে এই বাক্সে গরমে এই মৌমাছিগুলো উড়ে চলে গেছিলো, তারপরে আস্তে আস্তে এই অল্প অল্প করে ঢুকছে, ওই যেখানে যে গ্যাপ রয়েছে না, ওই গ্যাপ থেকে আস্তে আস্তে করে ঢুকছে। দেখো মৌমাছি পুরো ভর্তি হয়ে গেছে এই বক্সেতে, সব ওড়াউড়ি করছে। এই যে প্রচণ্ড গরম আর এত রোদে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি, তোমাদের ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা অবশ্যই দেখছো যে আমি কত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, একটু সাপোর্ট করার তোমাদের প্রয়োজন রয়েছে। আর কমেন্ট করেও কিন্তু অবশ্যই জানাবে। আবার টুপি পরে নিলাম, এবার তোমাদের দেখাবো পরের দৃশ্য। বর্ষাকালে ফুল ফোটে না, খাবার থাকে না, তখন এই যে ফিডার রয়েছে, এই ফিডারে কিন্তু খাবার দেওয়া হয়। মৌচাকের সাথে যে মোম থাকে না, তো এই মোমগুলো কিন্তু এই যে এগুলো হলো পুরো অরিজিনাল মোম। তোমরা দেখতে পাচ্ছ এই বাক্সটার মাথায় পিন দেওয়া রয়েছে। এই পিন দেওয়ার কারণ হলো এই বাক্সগুলো কখনো মুর্শিদাবাদে চলে যাচ্ছে, কখন বনগাঁ চলে যাচ্ছে, কখন অশোকনগর চলে যাচ্ছে, সেখানে আম বাগান রয়েছে, সেই আম বাগান বা যে কোনো অন্য জায়গায় ঝাড়খণ্ডেও চলে যাচ্ছে কখনো, সেই জায়গাগুলোতে
যখন চাষ করা হয় তখন এখান থেকে মৌমাছিগুলো ধরে নিয়ে ওখানে চলে যাওয়া হয়। এই বাক্সটার হাফ একটা কালার, আর এখান থেকে এই পর্যন্ত একটা কালার, মানে এখান থেকে এই পর্যন্ত একটা ফ্রেম রয়েছে, আর এখান থেকে এই পর্যন্তগুলো আর একটা লাইন দিয়ে ফ্রেম রয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আর একটি নতুন ব্লগে। আর সুন্দরবনের ভিডিওগুলো বা ভিউগুলো তোমাদের যেগুলো দেখালাম সেগুলো কেমন লাগছে, আর বিশেষ করে যারা যারা মধু নিতে চাও তারা যোগাযোগ করো, নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। যাদের যাদের মধু প্রয়োজন, সুন্দরবনের খাঁটি মধু, তারা এই নাম্বারে যোগাযোগ করলে মধু পাবে। বাবা সত্যি কি গরম, পুরো ঘেমে গেছে, দেখো একদম অবস্থা খুব খারাপ।